আর কুয়াশার চাদরে ঢাকা নগর জীবন। এর মধ্যেও জীবিকার তাগিদে সকালেই কাজে বের হচ্ছেন শ্রমজীবীরা। মেহেরপুর মেহেরপুরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সপ্তাহ জুড়েই সর্বনিম্ন তাপমাত্রা 10-এর ঘরে সীমাবদ্ধ। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে মারুফ হাসান আর মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, মারুফের কাছে। মারুফ, গতকাল রাজশাহীতে তাপমাত্রা নেমেছিল 7-এ, আজ কত এখন বিস্তারিত জানাবেন? সাহাব, রাজশাহীতে আজকে তাপমাত্রা সকাল 6টায় রাজশাহী আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে মৃদু বাতাস বইছে এখানে, এবং পাশাপাশি এখানে ঘন কুয়াশার চাদরে কিন্তু পুরো নগর জীবন ঢেকে গেছে এক ধরনের। পাশাপাশি আমরা দেখেছি যে গতকাল তাপমাত্রা এখানেই রেকর্ড করা হয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে সেই তাপমাত্রা কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেছে সকাল থেকে, এবং যত সময় গড়াবে তত কিন্তু তাপমাত্রাটা বাড়তে থাকে, এবং এক সময় দুপুরের পর থেকে কিন্তু ধীরে ধীরে যখন সন্ধ্যা নামে তখন তাপমাত্রা কিন্তু আরও কমতে থাকে, এবং ভোর রাত পর্যন্ত এই তাপমাত্রা কিন্তু অনেক কমে যায়। আমরা দেখতে পাচ্ছি যে শীতের এই প্রভাবের কারণেই রাজশাহী নগরবাসীদের এক ধরনের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছেন, শ্রমজীবী মানুষ আছেন, তাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি স্কুল কলেজ অফিসে যারা যায় এই সকালে, তাদেরকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। অটো চালক এবং রিক্সা চালক যারা আছেন তারাও ঠিকঠাকভাবে তাদের যে যাত্রী সেগুলো যাত্রী না পাওয়ার কারণে তাদের কিন্তু আর্থিক যে জায়গাটি সেই জায়গাতে কিন্তু এক ধরনের সমস্যার সংকটে পড়তে হচ্ছে। আমরা দেখেছি যে নগরীর তালাইমারি মোড়ে বিশেষ করে এই জায়গাতে সকাল থেকেই যারা শ্রমজীবী মানুষ আছেন, যারা দিন আনে দিন খায় এমন দিনমজুর যারা আছেন, তারা কিন্তু অবস্থান করেন, এবং এখান থেকে পরবর্তীতে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয় তাদের কর্মস্থলে, যে জায়গাগুলোতে তাদেরকে দ্বারা কাজ করে নেওয়া সেই জায়গাতে। কিন্তু যত সময় যায় তত এখানে দেখা যায় যে তাদের শীতের কারণে হয়তো অনেকে কাজ পান, কিন্তু অনেকে আবার কাজ পান না, যার কারণে তাদের দিনের যে কায়িক শ্রমের ফলেও যে টাকা সেটি কিন্তু উপার্জন করতে পারে না, যার জন্য মূলত শীতের কারোর জন্য শীত আনন্দের হলেও অনেকের জন্য এটা কিন্তু ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। সাহেব, রাজশাহী থেকে আমার কাছে এই ছিল শীতের সবশেষ খবর। মেহেরপুরে রয়েছেন সহকর্মী মুন্না। মুন্না, সকালে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এখন সেখানকার তাপমাত্রা কত, আর সেখানকার জনজীবনে তার প্রভাব কেমন, বিস্তারিত জানাবেন? সাহাব, প্রথমেই বলে রাখি, আজ সকাল 6টায় মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস, যা চলিত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড। গতকাল কিন্তু মেহেরপুরের এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা কিন্তু কালকের চাইতে 0.5 কিন্তু আজ কমেছে। এবং আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাকে বলছে এই তাপমাত্রা কিন্তু আরো নামতে পারে। আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তাপমাত্রা ৮ থেকে ১০ এর মধ্যে থাকলে এবং সেটি যদি ৩ দিন পর পর হয়, সেই ক্ষেত্রে মৃদু শৈত্যপ্রবাহ হয়, এবং যদি ৮ থেকে নেমে যায়, অর্থাৎ ৬ থেকে ৮ এর মধ্যে যদি পরপর ৩ দিন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহর হয়। তবে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, এই আবহাওয়া কিন্তু আরো কয়েকদিন থাকতে পারে। অর্থাৎ আগামীকালকে থেকে আমরা এই তাপমাত্রা ৭ এর মধ্যে থাকলে কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহর খবর আমরা শুনবো। এর পাশাপাশি এই যে অতিরিক্ত শীত এবং হিমেল হাওয়াতে জনজীবন কিন্তু একেবারেই অতিষ্ঠ হয়ে পড়েছে, যার ফলে রাস্তাঘাটে কিন্তু স্বাভাবিক সময় চাইতে লোকজনের উপস্থিতি একেবারেই কম। বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বিপাকে পড়েছে এই শীত। কারণ শীতের কারণে তাদের কিন্তু সংকট ২ টা। প্রথমত, তাদের শীত নিবারণের ভালো কোনো পোশাক নেই। দ্বিতীয়ত, শীতের কারণে কিন্তু তারা ঠিকমতো কাজ পাচ্ছে না। আমরা রাস্তাঘাটে দেখেছি অনেকেই কিন্তু খড়কুট জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। অন্যদিকে জেলা প্রশাসন সহ উপজেলা প্রশাসন এবং কিছু সামাজিক সংগঠন কিন্তু শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করতে দেখেছি। কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় কিন্তু একেবারেই সামান্য। তাই যারা শীতার্ত এবং অসহায় হতদরিদ্র মানুষ, তারা এই শীত থেকে রক্ষার জন্য শীত বস্ত্র আহ, যাতে বিতরণ করে সেই দাবি তারা জানিয়েছেন। সাহাব, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে শীত পরিস্থিতির সর্বশেষ। সাহাব।
শীতের তীব্রতায় সার্বিক পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে মারুফ ও মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুন্না।